আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 14 5-এর দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে দীপু, রাবিয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। ওর ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। হ্যাঁ, তাহলে দেখো এখানে 3 বন্ধু মিলে একটি ব্যবসা শুরু করেছে, যারা একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন, আলাদা আলাদা মূলধন তারা বিনিয়োগ করেছে। হ্যাঁ, এবং সেই ব্যবসা শুরু করার 1 বছর পরে তাদের লাভ হয়েছে 14,400 টাকা। তো বলেছে ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে। তাহলে এই 14,400 টাকার আমরা 2/3 অংশ বের করে নেব কত হচ্ছে, এবং সেই টাকাটা তারা সমান ভাগে ভাগ করেছে, তাদেরকে 3 ভাগে ভাগ করে নেব, আমরা সমান ভাগে ভাগ করে দেব। সেই ক্ষেত্রে কত পাবে সেটা দেখব, এবং বাকি অংশ মানে যে বাকি থাকবে মানে 14,400 থেকে সেই যে টাকাটা 2/3 অংশ করে যে টাকাটা হয়েছে সেটা বিয়োগ করে আমরা মূলধন অনুপাতে ভাগ করব। এই যে মূলধন দেওয়া হয়েছে এই মূলধনের অনুপাতে তারপরে তারপরে বের করে সেটাকে ভাগ করে নেব। এবং তারা দেখো 2 রকম ভাবে তারা কিছু লভ্যাংশ পাবে। এক হচ্ছে তারা সমান ভাগে 2/3 অংশ সমান ভাগে ভাগ করার জন্য এক ধরনের মূলধন পাবে, এবং তারা মূলধন অনুপাতে একটা মূলধন পাবে। তো আমরা শেষে কি করব, সেগুলোকে দুটোকে যোগ করে তাদের মোট মূলধন নির্ণয় করব। তো দেখো আমি অঙ্কটি সলিউশন করছি। তো আমরা প্রথমত 3 বন্ধুর মূলধনের অনুপাতটা লিখছি। আচ্ছা, 3 বন্ধু, তো আমরা যদি এটাও করি তাহলেও হবে যে এই 14,400 টাকা। আচ্ছা, 3 বন্ধুর মূলধন অনুপাতটা লিখে আনি। 3 বন্ধু দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত সমান কত হবে। দেখো এগুলো লিখবো আমরা 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100। তাহলে আমরা 3 বন্ধু যে মূলধন তার অনুপাত আকারে লিখলাম সেই মূলধনগুলোকে। তো এবার দেখো আমরা কি করব, এখানে দুটো শূন্য, তাহলে 65, এখানে 52, এখানে 51। দেখো সবগুলোকে 13 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা 5 13 65, 4 13 52 আর 9 13 এই 6 13 4 13 52, 7 13 91। তাহলে আমরা 3 বন্ধু যে মূলধন অনুপাত সেটাকে নির্ণয় করলাম। তো এবার দেখো আমরা মোট অনুপাতটা বের করে রাখবো, তারপরে আমরা শেষে যে মূলধন অনুপাতে ভাগ করবো, কিন্তু তার আগে মাঝে আমরা কিছু অংশ এই যে বিষয়টা বলেছি সেটা করব। তাহলে মোট আমরা এই মুহূর্তে মোট অনুপাতটা শুধুমাত্র বের করে রাখবো। মোট অনুপাত সমান কত হবে, 5 প্লাস 4 প্লাস 7। তাহলে 5 আর 4 9 আর 7 16। তাহলে মোট অনুপাত আমরা বের করব। তো এবার দেখো আমরা তাদের যে আনুপাতিক ভাগে তোমার যে লভ্যাংশগুলো পাবে সেটা আমরা নির্ণয় করব। তো তার আগে দেখো একটা বিষয় বলেছে যে ব্যবসা শুরু করলো, ঠিক 1 বছর পরে লাভ হয়েছে 14,400 টাকা। ওই লাভের অত অংশ সমান ভাগে ভাগ, তাহলে আমরা সেটাকে আগে বের করে নিই। তাহলে দেখো বছরের শেষে লাভ হয়েছে, এই কথাটা আমরা লিখব, বছরের শেষে লাভ হয়েছে 14,400
টাকা। হ্যাঁ, এইবার বলেছে 14,400 টাকা 2/3 সমান ভাগে, তাহলে কত হবে 2/3 সেটা বের করে নেব। দেখো 14,400 টাকার, হ্যাঁ, 2/3 দেখো 2/3 সমান 14,400 ইন্টু কত 2/3 3 4 12, তাহলে 2 থাকছে 24, তাহলে 3 8 24 আর দুটো শূন্য, তাহলে সমান দিয়ে দেখো 48। 8 2 16 আর 4 2 8 রেখে 9 96 0 0। হ্যাঁ, এত। আচ্ছা, তাহলে দেখো 14,400 টাকা 2/3 তারা সমানভাগে ভাগ, তাহলে 14,400 টাকা 2/3 মানে হচ্ছে 9,600 টাকা বের হলো। তো সেটাকে আমরা সমানভাগে ভাগ করে নিই, তাহলে এরকম ভাবে লিখবো যে 9,600 টাকা। আচ্ছা, এখানে বন্ধু বলেছে তাই তো। আচ্ছা, মেঘা যথাক্রমে, আচ্ছা 3 জনে ভাগ করে নিলে 3 বন্ধু লিখতেই পারি আমরা। এখানে যদি উল্লেখ নেই তো 3 বন্ধু বা 3 জনে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে সমান, দেখো তাহলে 9 6 0 0 9,600 ডিভাইডেড বাই 3 সমান, দেখো ভাগটা এখানে করে নিচ্ছি 3 3 9, 3 2 6 0 0 বসে গেল। তাহলে 3,200 করে পাবে তাই তো, 3,200 টাকা করে। তাহলে 2/3 যে সমান ভাগে ভাগ করবে সেক্ষেত্রে তারা প্রত্যেকেই কত পাবে সেটা আমরা নির্ণয় করলাম। তো এবার দেখো তারপরে বলেছে যে বাকি যে টাকাটা, বাকি যে লভ্যাংশ লাভ, সেই লাভটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে বাকি আমরা লিখব, হ্যাঁ, আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব। দেখো বাকি লভ্যাংশ বা লাভ, এখানে যে লভ্যাংশ বা বাকি লাভের টাকার পরিমাণ, সমান বাকি লাভের টাকার পরিমাণ, হ্যাঁ, টাকার পরিমাণ এরকম ভাবে দিব আমরা। তো দেখো কি করব আমরা, যে টোটাল লাভ হয়েছিল 14,400 মাইনাস কত, এখানে 9,600, তাহলে 9,600 এটাকে আমরা বিয়োগ করে নেবো। দেখো ঠিক এই পাশে করে নিচ্ছি একটু ছোট করে, 14,400 আর 9,600 শূন্য শূন্য, 6 আর 14, হ্যাঁ, 6 আর 8 14, 8 8 আর 6 14, হ্যাঁ। তো দেখো এবার হাতে থাকলো 1, 10 আর 14 4 14, হ্যাঁ, হাতে থাকলো 1 1 মিলে গেল, তাহলে 4,800 টাকা। তাহলে সমান আমরা লিখলাম 4,800 টাকা, হ্যাঁ। এইবার দেখো এই যে টাকা 4,800, সেই 4,800 টাকা তারা কি করবে, তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আমরা লিখব যে 4,800 টাকার মধ্যে দ্বিগু ভাবে এরকম করে লিখব, 4,800 টাকার মধ্যে 4,800 টাকার মধ্যে দ্বিগু পাবে সমান, দেখো 4,800 ইন্টু
কত দীপুর আনুপাতিক ভাগার হচ্ছে 5/16, তাহলে 5/16। আচ্ছা দেখো 16 কে 16 348, তাহলে 0 0। তাহলে এখানে আমরা যদিও পাশাপাশি একই লাইনে ডবল সমান দেওয়া ঠিক নয়, তবে এখানে যেহেতু আমাকে অঙ্কটা করতে হবে সেটাকে আমি পাশেই দেখাচ্ছি, তোমরা নিচে খাতার মধ্যে করবে। হ্যাঁ, তো দেখো আমরা একটু পাশে দেখাচ্ছি, এখানে একটু নিচে দেখাচ্ছি। সমান হচ্ছে 3 × 5 = 1500 টাকা, 1500 টাকা। এইবার দেখো আবার লিখবো যে দেখো 4800 টাকার মধ্যে এবার কি লিখবো, রাবিয়া পাবে সমান কত 4800 ইনটু রাবিয়ার আনুপাতিক ভাগার হচ্ছে 4/16, তাহলে 4/16, 16 কে 16 348, 300 3 4 1200 টাকা, 1200 টাকা। এইবার লিখবো কে, এইবার কত টাকার মধ্যে 4800 টাকার মধ্যে মেঘা পাবে, আচ্ছা এবার দেখো 4800 টাকার মধ্যে মেঘা পাবে সমান কত 4 8 0 0 নিচে লিখো 4 8 0 0 ইনটু কত 7/16, 7/16, 16 কে 16 348 0 0 সমান কত 2 1 3 7 0 0 টাকা। হ্যাঁ, তাহলে দেখো আমরা তাদের যে 4800 টাকা, হ্যাঁ বাকি লাভের অংশ ছিল, তো সেই 4800 টাকা আমরা তিন বন্ধু আর তোমার মূলধনের অনুপাতে ভাগ করলাম। এইবার আমরা আমাদের কি বলেছে দেখো, বলেছে তারা 2/3 সমান ভাগে ভাগ করে নিলে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে। এক্ষেত্রে তারা মোট কত পাবে, কে কত টাকা পাবে, মানে এখানে মোট বিষয়টা বলতে চাইছে। তো দেখো আমাদের তারা মোট কত করে পাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অতএব আমরা লিখবো যে দীপু মোট পাবে, আর বড় করে লিখবো না, আমরা ছোট করে লিখবো যে দীপু মোট পাবে, দীপুর মোট লভ্যাংশ, হ্যাঁ এরকম লিখতে পারে দীপুর মোট লভ্যাংশ, হ্যাঁ লাভের অংশ, তাই তো, তার লভ্যাংশ, তাহলে দীপুর মোট লভ্যাংশ হবে। আচ্ছা দীপু আগে কত পেয়েছিল 3200, মানে 3200, তাহলে 3200 প্লাস এখানে কত পেয়েছে দীপু, এখানে দীপু পেয়েছে 1500, তাহলে প্লাস 1500 সমান, এখানে সমান দিয়ে নিচ্ছি দেখো, তাহলে 0 0 5 আর 2 7 আর 3 আর 1 4, মানে 4700 টাকা। হ্যাঁ আচ্ছা দীপু পাবে, তারপরে কে রাবিয়া, তাহলে রাবিয়ার লভ্যাংশ সমান, আচ্ছা মোট লভ্যাংশ, মোট বলে কথাটা লিখতে হবে, মোট লভ্যাংশ কত, তাহলে 3200 প্লাস কত পেয়েছে রাবিয়া পেয়েছে 1200 টাকা, তাহলে 1200 সমান কত 0 0, আচ্ছা 2 আর 2 4 আর 2 আর 1 3 আর 1 4, হ্যাঁ 2 আর 2 4 3 আর 1 4, তাহলে 4400 টাকা। হ্যাঁ এবং মেঘার মোট লভ্যাংশ সমান 3200 প্লাস কত এখানে 2100,
সমান, আচ্ছা 3000 আর 2000 5000 আর 200 100 300, তাহলে 5300 টাকা। 5300 টাকা, তাই তো? হ্যাঁ, 5300 টাকা। তো দেখো আমাদের 5 এর দাগের অঙ্কটির সলিউশন।